শুভ সকাল বন্ধুরা, সুনিতাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই বাবাকে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর জলখাবারে বানিয়ে নিয়েছিলাম নিরামিষ ঘুগনি ও লুচি। আমি সংসার সামলানোর সাথে সাথে সেলাইও করে থাকি। এই ব্লাউজটি পাশের এক মাসিমণি অর্ডার দিয়েছে। অর্ধেক ব্লাউজটাই আমি আগেই করে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করছি। ব্লাউজটির বডিটি রেডি হয়ে গেছে, শুধু হাত আর গলা অর্থাৎ পাইপিংটি বানানো বাকি আছে। আমি ছোটোবেলা থেকেই এটা মনে করি, প্রত্যেকটি মেয়েকেই স্বাবলম্বী অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো উচিত। ছোটোবেলায় বাবাকে এবং বড় হয়ে দিদিকে দেখে আমার এই সেলাই শেখার আগ্রহ জাগে, আর সেই থেকেই আমার সেলাই শেখা শুরু। এবার হাতের মাপটা নিয়ে বসে গেলাম সেলাই করতে। এখনকার সময়ে মধ্যবিত্ত পরিবারে একজনের কামায়ে সংসার চলে না, তাই আমি চেষ্টা করি যতটা বরের পাশে দাঁড়ানো যায়। আমি মেয়েদের সব রকম আইটেমই বানিয়ে থাকি, এক কথায় বলতে পারো লেডিস টেলার। তোমাদের সাথে কথা বলতে বলতে হাত দুটোও লাগিয়ে ফেললাম। এবার পাইপিংয়ের জন্য কাপড় ও সুতো নিয়ে বসে গেছি। এখানকার আশেপাশের প্রায় মানুষেরই ব্লাউজ আমি বানিয়ে থাকি। তারা আমার ব্লাউজ ভীষণভাবেই পছন্দ করে। তারা যে যেমন চান তাদের মতোই ব্লাউজ বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার মতো কে কে তোমরা সেলাই করতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। জানো বন্ধুরা, এই মেশিনটি হচ্ছে আমার বাবার। আজ বাবা বেঁচে নেই, কিন্তু আমার সবসময় মনে হয় যে তার আশীর্বাদ সবসময় আমার মাথার উপরে আছে। আমি যতবারই এই মেশিনটাতে সেলাই করতে বসি, এই মেশিন আর সুতো বারবারই বাবার কথা মনে করিয়ে দেয়। দেখো বন্ধুরা, এবার পাইপিং আমার প্রায় বানানো শেষের দিকে। এরপর পাইপিংটা ব্লাউজে ভালো করে লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, ব্লাউজে পাইপিংটি লাগানোর পর ব্লাউজের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। এত অসাধারণ লাগছে দেখতে, আর পাইপিংটিও তেমনই সুন্দর হয়েছে। ব্লাউজের হাত আর গলা যতক্ষণ হবে না, ব্লাউজের সৌন্দর্যই ফুটে ওঠে না। ব্লাউজটি তৈরি হওয়ার পর আমি মাসিমণিকে পরে দেখতে বলেছিলাম। পরে তো মাসিমণি ভীষণই খুশি। তিনি ঠিক যেমন চেয়েছিলেন তেমনই হয়েছে। এরপরে বিকেলে বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। আমরা যাব বলে বোন বানিয়েছিল রাতের ডিনারে ধোসা, বাদাম আর নারকেলের চাটনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ধোসাটা কিভাবে তৈরি করে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে বানাচ্ছে, দেখেই মনে হচ্ছে কখন যে খাবো। এরপর ধোসাগুলো তৈরি হয়ে গেলে আমরা সব ডিনারে বসে পড়লাম। বিশ্বাস করো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও ছিল দুর্দান্ত, আর চাটনিটি ছিল অপূর্ব। আমি ধোসা খেতে খেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি সবাইকে।